কোনো ঝামেলায় খরচ নাই, তুই এখানে চোখ বুঝা ফকিরে দিয়া করে ফেলা। আমি তো শুনছি ফকিরের ফেলা জমি তো মাছ করো কেন? হ্যাঁ, তোমার পোলাও তো ফকিরে খেতে দেয়, কামলা দেয়। শুনছো আম্মা, শুনছো আব্বা এগুলো কি কইতেছে? এই তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, বিষয়টা চেয়ারম্যানকে ভালোভাবে বুঝায় কইবে। কত বড় সাহস আমার মেয়ের ভিডিও করে। হ্যাঁ, সাহসের তারিফ করি। এটা যদি ভাইরাল হয়ে যাইতো, মান সম্মান বলতে কোনো কিছু থাকতো? ভাইটা বিহিত করার দরকার। আমি সকালবেলা আইতেছি। হ্যাঁ, সকাল আইতেছি। এই তুমি কি আক্কেল বুদ্ধির মাথা খাইছো? কেন, কি হয়েছে? চেয়ারম্যানে ফোন দিতে তোমার কেডা কলো? আরে চেয়ারম্যানে ফোন দিছে কারা? আমি তো চেয়ারম্যানের পিএস রফিককে ফোন দিছি। যেটাই হোক, এই বিষয়টা নিয়ে কি তুমি বিচার সালিশ বসাবা নাকি? হ্যাঁ, এই উপর দিক থুতু ছিটালে সে থুতু যে নিজের শরীরে পড়ে সেটা কি বুঝো না? আসো ঘরে আসো। ঘরে আর 10 তারিখে ছাড়ো না। আসো। এই যে তোমার মেয়ের ভিডিও করেছে, তোমার মেয়ে ভিডিও করেনি, দুজনে তো সমান দোষী। আম্মা, তুমি এখনো কার দোষ এটা লয়ে পড়ে রইছো? আমি চিন্তায় মরে যেতেছি আরেক কথা নিয়া। আমি কখন ধরে চিন্তা করতেছি যে ফকিরে লয়ে আমি সুরজ ভাইয়ের সামনে কেমনে যাবো, কেমনে নিজের নির্দোষ প্রমাণ করবো। আরে নির্দোষ প্রমাণ কেমনে করবি সেটা আমাদের বিষয় না, বুঝলি? আমার একটা কথা হচ্ছে কি, আমাদের মধ্যে জড়াবি না। আর কতদিন ধরে মুরগির গোস্তে ভাত খাই না, কবে খাইছি আমার মনে হয়। মুরগির গোস্ত 7 পর্যন্ত ভুলে গেছি। সে মুরগি নিয়ে তুই মানত করছ। তোমার তো নিয়ত ভালো না। তুমি জানো না নিয়তের গুণে বরকত? সারাটা জীবন তুমি কিপটেই রয়ে গেলে, পেটটা ভরে কোনোদিন খাওনি ক্ষুধা লাগার ভয়ে। আম্মা তুই চিন্তা করিস না, তুই কাল সকালেই যাবি, গিয়ে ওই ফকিরে গিয়ে সব খোলাসা করে কবি। দরকার পড়লি করে আমি তোর সঙ্গে যাবো। এই ফকির তো আমি একবার গাড়ায় ফালাই দিছিলাম। হ্যাঁ, আমার বিয়ের প্রস্তাবও দিছিল। এই ফকির যদি জানতে পারে যে আমি সেই মাইয়া, হ্যাঁ তো পরে উল্টা ফাপড় লইব আমার লগে। মা আমার যদি ফাঁসাই দেয়, আমি কি এটা ঝামেলায় পড়ে গেছি আম্মা। আরে কোনো ঝামেলায় খরচ নাই, তুই এখানে চোখ বুঝা ফকিরে দিয়া করে ফেলা। আমি তো শুনছি ফকিরের ফেলা জমি তো মাছ করো কেন? হ্যাঁ, তোমার পোলাও তো ফকিরে খেতে দেয়, কামলা দেয়। শুনছো আম্মা, শুনছো আব্বা এগুলো কি কইতেছে? এই তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, একটা আমদা ফকির সে হবে কিনা আমাদের মেয়ের জামাই, তাই না? এমা তুই কান্দিস নি, তুই কাল সকালে যাবি, যা খুশি তাই হোক। হ্যাঁ, ওই যদি তেরি বেরি করে তোর সঙ্গে আমিও যাবো, আর সাথে নেবো ওই যে ধারালো বটি। কেন ধারালো বটির মুখটা ওই ফকিরের ঘরের উপরে ধইরে একদম জবান বন্দি নেবো, তাইলেই মামলা খালাস। মামলা খালাস কইলার হয়ে গেল। তোমার মাদার জয়েন্টের কথা ভুলে গেছো? ওরা তো লুজ। দেখলাম যে ফকিরের ঘাড়ের পর তুমি বটিহান উঁচু করে ধরলা, আর ওর মাজায় ডিস্টার্ব দিল, বাস বটিহান পড়ে গেল। ওর গেটি পেঁচায়, গেটিতে কল্লা থাকবে, কল্লা পড়ে যাবে, 2 জন মার্ডার কেসের আসামি হয়ে যাবা, সারা জীবন ভরে জেল খাটবা। শোনো, ওই ফকিরের বাড়িতে যাওয়ার আগে তুমি একটা কাজ করো, আমার জবানবন্দি রেকর্ড করে নিয়ে যাও যে এই খুন খারাপির মধ্যে এই ইমান আলী নাই। দেখছো আম্মা, দেখছো আমার বাপে কোথায় আমার একটা ভালো বুদ্ধি দেবে না দিয়ে উল্টা ফাপড় লইয়া গেল আম্মা। আম্মা, তোমার বুদ্ধিটা কিন্তু আমার খুব ভালো লাগছে। যে দেখো দিয়ে বড়িতে দাঁড়াচ্ছে কিনা, যাও। দেখতেছি, ভালো করে দেখতেছি। এখন বোঝ, একটাবারও তুমি প্রয়োজন মনে করো নাই আমাকে জিগানেন না? এই তোরে কে কইছিল নাই নাই মুরগি মানত করবো দেখা তোর মানত করতে হইব? এর আগে একবার তালা চাবি লইয়া কি কাহিনী করলো। এই কপালের তালা খুলছে তোর? আরে তুমি এবার তালা চাবি ঢুকাই লেখা আসিলা মুরগি লিয়া সেটা লই থাকবো। মুরগি লইয়া কেমনে থাকমু? হ্যাঁ, এর মধ্যে আবার জ্বললে হানছে। এই জ্বললে তো লাগু পেলো কেমনে? আরে আম্মা, আমি কি আর জানি যে জইল্লায় ফকিরের জমিতে কামলা খাটতেছে? আমি তো মুরগি বিশ্রাইতে জঙ্গলের ভিতরে গেছি। জইল্লা যে কখন আমার পেছনে পেছনে জঙ্গলের ভিতরে হানছে আমি কেমনে কমু? এই এই তুই যে মুরগি লয়ে দর পড়ছিলি, আমার একটা আওয়াজ দিলি না কে? ও মা, তোমারে ডাক দিমু কেমনে? হ্যাঁ, তোমারে ডাক দিতে গিয়ে তো দেখি যে তুমি খয়রাতের লগে বাইজে মাটিতে হইয়া রইছো। এই যেই মুরগি ঘরের উড়ানতেই লড়ে না, সেই মুরগি ওই গ্রামে গেল কেমনে? আরে ভাই, ওটা তোমার মুরগি না। কি